আমাদের রামায়ণ মহাভারত সাধারণ কাব্যগ্রন্থ নয়। বলে জীবনের সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সংসারের সকল কর্মের মধ্যে ভক্তি কর্ম করা, ভগবত ভজনের কর্ম করা। এটা কি আমরা করি? কর্ম তো রাত দিন করছি সংসার সুখের জন্য, অর্থ সামর্থ্য মর্যাদা, সমাজে নিজের প্রাপ্তির জন্য সারাটা জীবন কর্ম করে গেলাম। নিজের বিবেকের কাছে, নিজের বিচারের কাছে একবার বিচার দিন তো, যে কর্ম করতে এসেছিলাম সেই ভগবত কর্ম, ভক্তি কর্ম কি হলো আমাদের জীবনে? আমি সকল কাজের পাহে সময় তোমারে ডাকিতে পাইনি, আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনি। আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনি। আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনি। আমি কার তলে দেই আপনা বিলায়ে, ওপদ তলে তো বিকায়নি। আমি সবারে শেখাই কত নীতি কথা, মনেরে শুধু শেখাইনি। আমি সকল কাজের পাইহে সময় তোমারে ডাকিতে পাইনি। এটা হবে কেন? মনুষ্য জীবন ভজনের জন্য, মনুষ্য জীবন ঈশ্বর আরাধনার জন্য, এই জীবনের সার্থকতা ঈশ্বর প্রাপ্তির জন্য। কিন্তু সেই কর্মটাই সুগ্রীবের মতো আমাদের বাদ পড়ে গেল। সুগ্রীব কি করলো? রাজ্য পেল, স্ত্রী পেল, সমস্ত মর্যাদা পেয়ে 4 মাসের মধ্যে রামের কুশলতা পর্যন্ত জিজ্ঞাসা করতে কোনোদিন যায়নি। এই হলো জীবের, আগেই বলেছি সুগ্রীব হলো জীবের প্রতীক। আমরা কি পাই? সংসার পাই, স্ত্রী পুত্র, জাগতিক সুখ পাই। পেয়ে সেই দিয়ে আসা কথা ভগবানের কাছে, যার জন্য সব পেয়েছি, সেই তার অন্বেষণার কি সংকেত দেখুন রামায়ণ। সুগ্রীব রাজ্য পেয়ে, নাচ গান ভোগ ঐশ্বর্য পেয়ে 4 মাসের, ওই 4 মাস প্রভু কি করছিলেন? 4 মাস প্রভু চাতুর্মাস্য ব্রত পালন করছিলেন। রঘুপতি রামচন্দ্র বর্ষার সময় এসে যায়, ঋষিমণির সাথে উনি চাতুর্মাস্য ব্রত, এই ত্যাগ বৈরাগ্যের ব্রত পালন করছিলেন। 4 মাস পূর্ণ হলে লক্ষণকেই রঘুপতি রাম বললেন, জীবের দশা আর সুগ্রীবের দশা এক। জীব আমাকে কথা দিয়ে জগতে আসে, ঐশ্বর্য পেয়ে, যাকে আমি সকল কিছু অর্পণ করি, এই জগতের আলো বাতাস, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, দুর্লভ মনুষ্য জন্ম, স্ত্রীর প্রণয়, পুত্র কন্যার বিনয়, পিতামাতার স্নেহ, নির্মল বাতাবরণ, ফুলের গন্ধ, পাখির কণ্ঠে কলকাকলি, নীল আকাশ, সমুদ্রের অগাধ গম্ভীরতা, এসব তার জন্যই আমি সৃষ্টি করি। যে অথচ সে আমার দিকে তাকালো না, আমার দিকে চাইল না। সকল কাজের সময় আছে, আমার কাছে আসবার সময় নেই। রবীন্দ্রনাথ তার এক চরণে বলেছিলেন, এই আমার সকল দুঃখের প্রদীপ জেলে যেন সন্ধ্যায় তোমার কাছে নিবেদন করতে পারি। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। কবিগুরু বললেন, হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত কই জানে কই। তিনি আমার মধ্যে আছেন, আমার হৃদয়ে আছেন, হৃদয়ের স্বর। তিনি তো হৃদয়ে আছেন, কই জানি না তো। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে। কত বড় অকৃতজ্ঞ আমরা হলে, আমার মতো মাদিস জীব হলে এটা হয়। এই জগৎ সৃষ্টি করলেন আমার আপনার জন্য। এই যত গন্ধ গান, এই যত সুন্দরের মেলা, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ভগবান আমাকে নিমন্ত্রণ করেছেন এই আনন্দ যজ্ঞে। এই জগৎটা আনন্দেরই, শুধু দুঃখে ভরা না। সেই আনন্দ যজ্ঞে নিমন্ত্রণ পেলাম, কিন্তু যার নিমন্ত্রণ পেলাম তার প্রতি কৃতজ্ঞতা নাই। রাম বললেন, লক্ষণ, যে বানে আমি বালিকে বধ করেছি, আগামীকাল সকালে সেই বানেই আমি সুগ্রীবকে বধ করব। খুব ধ্যান দিতে হবে, কতটি সংকেত অপেক্ষা করছে আমাদের জন্য। এদিকে দৃষ্টি দিন, পাঠের মধ্যে অন্যদিকে দৃষ্টি না দেওয়াই উচিত। যাই ঘটুক, কি বলছিলাম?
আমি আগামীকাল সকালে যে বানে বালিকে বধ করেছি সেই বান তো আমার কাছে, অকৃতজ্ঞ সুগ্রীবকে আমি বধ করব। লক্ষণ হাসছেন, স্মৃত হাস্যে অনুজ লক্ষণ বলছেন, আপনি বধ করবেন কখন বললেন? আগামীকাল সকালে। বললেন, আচ্ছা বধ করবেন আগামীকাল সকালে নয় এখন হলো না কেন? রামচন্দ্র সংকেত দিচ্ছেন, ক্রোধ যদি কখনো আসে তবে সেটা বর্তমানে প্রয়োগ না করে ভবিষ্যতে প্রয়োগ করো। ক্রোধ যদি তোমার মধ্যে আসে, কি অপূর্ব সংকেত! ক্রোধ যদি তোমার মধ্যে আসে তবে ক্রোধকে বর্তমানে প্রয়োগ করো না, ক্রোধের জন্য কিছুক্ষণ অপেক্ষা করো, সেটাই মঙ্গল। ভগবানের মুখ দিয়ে তো যা ব্যক্ত হবে তার ভিতরে তত্ত্ব থাকবে, মহিমা থাকবে। ভগবানের ক্রোধ হলো এখন, বললেন প্রভু জলের উপরে দাগ কাটলে জলটা দাঁড়ায় না। আমি জানি রঘুপতি, হে প্রভু তুমি কাল সকালে ভুলেই যাবে তোমার ক্রোধের কথা, অনুমতি দাও এই মুহূর্তে আমি ওকে বধ করে আসি। লক্ষণকে তখন ক্ষমাশীল ভগবান, দয়াময় কারুণ্যমূর্তি ভগবান বললেন, আর সন্ধ্যার মধ্যে যদি সুগ্রীব আমার চরণে আসে তো আসে, নাহলে কালকেই তুমি বা আমি ওকে বধ করব। এখানে সুগ্রীবকে এই কথাটা কে স্মরণ করিয়েছিলেন জানেন? আমাদের আজ এই চরিত্রটা, এই আশ্রয়টা খুব দরকার। হনুমান দূরে দাঁড়িয়ে প্রভুর এই বার্তালাপ শুনেছিলেন। হনুমান গুরু তত্ত্ব, হনুমান সাধু তত্ত্ব, হনুমান ভক্ত তত্ত্ব। সেই ভক্তরূপ, সাধুরূপ, গুরুরূপ হনুমান সঙ্গে সঙ্গে সুগ্রীবের কাছে বললেন, নাচ গান রাখুন, নিজের প্রাণটা যদি বাঁচাতে চান এই মুহূর্তে আমার সাথে চলুন। ক্ষমাময়, করুণাময়, মর্যাদাময় ভগবানের চরণ ধরে ক্ষমা প্রার্থনা করুন। এই সুগ্রীবকে বাঁচানোর এই সুমার্গ দিগদর্শনটা আমাদের জীবনে সাধুগুরু তারাই দিয়ে দেয়, ভগবান না। ভগবানও যদি আমার প্রতি রোষ করেন, আমি কর্মফলে অজ্ঞানতায় মোহমায় যদি ভগবানকে দেওয়া প্রতিজ্ঞা ভুলে অধঃপতনে যাই, তবে অধঃপতিত জীবকে করুণা দ্বারা ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মতো একমাত্র করুণা আছে সাধুগুরু বৈষ্ণবের। ভগবান পৌঁছে দিলেন, সংকেত দিলেন, যদি পিছিয়েই পড়ো সাধুগুরু বৈষ্ণবের করুণা নাও, তারাই তোমার প্রকৃত শোভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী, তারাই তোমার জীবনের কল্যাণ নিধান। এই জন্য সাধুগুরু বৈষ্ণব হলো করুণার আধার। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, তার চরণেই আছে ভক্তি, তার চরণেই আছে কৃপা। দেখুন একটা কথা লিখে নেওয়ার মতো, স্বয়ং ভগবানের থেকে গুরুদেবের, সাধুর মধ্যে একটা মহিমা আরো বেশি হতে পারে নাকি? স্বয়ং ভগবানের থেকে কোন গুণ কারো বেশি হতে পারে? বলে একটি চরিত্র পৃথিবীতে, বিরল চরিত্র, অনন্য চরিত্র, ভগবানের থেকে একটি ক্রিয়া বা গুণে একজন বেশি, তিনি হলো ভগবানেরই কৃপা প্রতিনিধি শ্রী গুরুদেব। করুণাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি, করুণাতে, অন্য কিছুতে নয়। আমার যিনি মন্ত্রদাতা, দীক্ষা গুরু, তিনি পৃথিবী সৃষ্টি করতে পারবেন? পৃথিবী রক্ষা করতে পারবেন? পৃথিবী প্রলয় করতে পারবেন? এই ক্ষমতা আমার গুরুদেবের আছে। আমার গুরু ব্রহ্মা হোক, বিষ্ণু হোক, কিন্তু তার সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা নাই। কিন্তু এক অর্থে গুরু আর কৃষ্ণ এক, মহিমায় সেটি একটি জায়গায়, করুণায়, কৃপাতে। ভগবানের থেকে প্রকট গুরুদেবের মধ্যে করুণাটা আরো বেশি। এই জন্য জীব যখন ভগবানকে ভুলে যায়, আধারের পথে চলতে থাকে, তখন করুণানিধি, কারুণ্য ঘন, ঘনাত্মক শ্রীমূর্তি। দেখুন মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি আসে না, মেঘগুলো যখন জমাট বাঁধে তখন তার থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে। তো ভগবানের করুণাটা জগৎবাসীকে করুণা করবার জন্য যেন ঘন ঘনাত্মক করুণার মেঘ হয়ে ঘন ঘনাত্মক হয়, তারই নাম গুরুতত্ত্ব। কি মর্মান্তিক শব্দটা শোনো। মেঘগুলো ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি নামবে না, মেঘ যখন ঘনীভূত হবে, গাঢ় হবে, তখন তার থেকে বৃষ্টির আশা করা যায়। তেমনি ভগবানের করুণা জীবের প্রতি বিশেষ রূপে যখন ঘনত্ব হয়, সেই কারুণ্য ঘন ঘনত্তম শ্রীমূর্তি হলো শ্রী গুরু।
একটা ব্যাধি তৈরি হয়েছে আমাদের সনাতন ধর্মে। গুরুবাদটা কি অনেকেই স্বীকার করতে চান না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এইটুকু বলতে পারি, পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ আছে সকলেই গুরুতত্ত্ব মানেন, সকলেই গুরুতত্ত্ব মানেন। সেটি মানেন হলো সমষ্টিভাবে। আমাদের পার্শ্ববর্তী যে 700 ইসলাম ধর্ম আছে, তারা ব্যষ্টি গুরু মানে না, তারা সমষ্টি গুরু মানে। অর্থাৎ তারা সমষ্টি গুরু বলতে তাদের রসুলই হলো তাদের সমষ্টি গুরু। এবং নির্দেশও আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না, যারা রসুলকে পাবে না, স্বীকার করবে না, তারা আল্লাহকে। এইখানেই গুরুতত্ত্ব তারা স্বীকার করে গেল, রসুল হলো তাদের কাছে জগৎ গুরু, সমষ্টি গুরু। আমাদের ব্যষ্টি গুরু, কিন্তু তাদের সমষ্টি গুরু। খ্রিস্টানদেরও সমষ্টি গুরু যিশু। যদি পিতার কাছে পৌঁছাতে চাও, আগে পুত্রের কাছে এসো। যিশু নিজেকে ঈশ্বর বলেনি, পরম পিতা বলেনি, তিনি পুত্র বলেছেন। অর্থাৎ সমষ্টি গুরু তত্ত্বে খ্রিস্টানরাও যিশুকে সমষ্টি গুরু মেনেছেন। অবাক হতে হয়, বর্তমান এই শিক্ষার প্রচার হবার পরেও কিছু মানুষ নিজের সন্তানকে ভালো সঙ্গীতজ্ঞ করবে বলে সঙ্গীতজ্ঞের কাছে শিক্ষা নিতে পাঠায়, ছেলেকে ভালো জ্যামিতি শেখাবে বলে অঙ্কের মাস্টারের কাছে পাঠায়, ছেলেকে ভালো ক্রীড়াবিদ করবে বলে ক্রিকেট ফুটবলের কোচার রাখে। বলুন তো, গুরু ছাড়া, মাস্টার ছাড়া কেউ কখনো কোনো গুণ শিখেছে কিনা? সকল বিষয় আমরা গুরুতত্ত্ব স্বীকার করি, অথচ জীবন গঠনের জন্য, ভগবত ভজনের জন্য একজন সদ্গুরুকে অনেকেই পিতামাতা, গার্জেন, শিক্ষিত মানুষ মানতে চান না। সঙ্গীত কার কাছ থেকে শিখেছেন? আপনি শিক্ষা কার কাছ থেকে নিয়েছেন? আপনি ক্রীড়াবিদ ছাড়া, কারো কাছ থেকে প্রশিক্ষক ছাড়া কোন ক্রীড়াবিদ তৈরি হয় কখনো? সবখানেই গুরু মানেন, অথচ জীবন গঠনের জন্য একজন সদ্গুরুর প্রয়োজন আমরা বোধ করি না। এটা অহমিকা, এটা নিজের গর্ববোধ। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুতত্ত্বের উপরে দাঁড়িয়ে পৃথিবীতে কোনো দিন কেউ কোনো শিক্ষা পায়নি, কোনো তত্ত্ব পায়নি কোনো না কোনো গুরু ছাড়া। এজন্য হনুমানজির কৃপায় সুগ্রীব ফিরে পেল। কথাগুলি শুষ্ক, কিন্তু তাৎপর্য হলো ভক্তিকে অন্বেষণ করা আমাদের জীবনের এখন একান্ত প্রয়োজন। এই ভূমিকাটায় আসবার জন্য, এই প্রতিপাদ্য বিষয়ে স্থাপন করবার জন্য এতখানি ভূমিকা। আসুন জীবনে ভক্তিকে অন্বেষণ করি, সীতাকে অন্বেষণ করি। কিন্তু অন্বেষণ তো করব, চাইলেই কিন্তু পাবো না। আচ্ছা, রাবণ কাকে চাইল? রাবণ সীতাকে চেয়েছিল তো? চেয়েছিল না? সীতাকে চেয়েছিল তো? এটা রাবণের কি অপরাধ ছিল? সীতা যদি ভক্তির অধীশ্বরী হয়, সীতা যদি লাদিনী শক্তি ভক্তি দেবী হয়, ভক্তিকে চাওয়া কি অপরাধ? কথা বলবেন, অপরাধ নয়। আচ্ছা, শূর্পণখা কাকে চাইল? রামকে চাইল। ভগবানকে চাওয়া কি অপরাধ? কিন্তু এদের দুজনের পতন হলো কেন? আচ্ছা, এর মধ্যে কেউ কি বলবে, মানে এর মধ্যে আমরা কেউ কি স্বীকার করবো যে ভগবানকে চাওয়া উচিত নয়, ভক্তিকে চাওয়া উচিত নয়? রামচন্দ্র স্বয়ং পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান, তাকে তো চাইল শূর্পণখা। তুমি এই অপরূপ মনোহর রূপ নিয়ে, জগৎ ভোলানো ভুবন মোহন রূপ নিয়ে দাঁড়িয়েছ, শূর্পণখা যদি তোমাকে চাই, প্রভু অপরাধটা কি? তার ভগবানকে চাওয়া অপরাধ নয়, ভক্তিকে চাওয়া অপরাধ নয়। কিন্তু এখানে রহস্যটা হলো এই, খুব মানে মর্মস্পর্শী রহস্য হলো এই, রামায়ণে মহাকবি বাল্মীকি জানালেন, যদি ভক্তিকে বাদ দিয়ে ভগবানকে চাও তাহলে ভগবান পাবে না। শূর্পণখা, এই রাবণ ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাইছিল, অর্থাৎ ভগবান রামকে কখনো রাবণ স্বীকার বললো, ও হলো তপস্বী। আরে ভগবান হলে বাবা তাকে বনবাসে দেয় বড় পুত্রকে?
ভগবান হলে স্ত্রী হারিয়ে কেউ কাঁদে বনে বনে? ও একটা নর সাধারণ। এই জন্য বাল্মীকি সংকেত দিচ্ছেন, রাবণ সীতাকে চাইলো, ভক্তিকে চাইলো, পেল না। এই কারণে ভগবানকে বাদ দিয়ে যারা ভক্তিকে চায় তাদেরও দশা রাবণের মতো হয়। আর শূর্পণখা ভক্তিকে চাইলো, কাকে বাদ দিয়ে? শূর্পণখা ভগবানকে চাইলো, কাকে বাদ দিয়ে? সীতামাকে তো গলা টিপে মারতেই হলো শূর্পণখা, তুই বাধা, তুই পাশে না থাকলে রাম আমার হতো। তাই তো সংকেত দিচ্ছেন, ভক্তিকে বাদ দিয়ে যেমন ভগবান পাওয়া যায় না, ভগবানকে বাদ দিয়েও ভক্তিকে পাওয়া যায় না। এবং যদি ভগবানকে চাও, ভক্তিকে চাও, সেই চাওয়ার একটা দিগদর্শন শাস্ত্র সাধু বলে দিয়েছে, দম্ভ এবং ছল কপটতা ত্যাগ করেই ভগবানকে চাও। কি অপূর্ব সংকেত! যদিও আমি প্রায়শ একটু লীলা কথা বলতে ভালোবাসি, কিন্তু এই দার্শনিক তত্ত্বগুলো আমাদের জীবনের অতীব প্রয়োজন। দম্ভ কাকে বলে জানেন? আমার ভেতরকার, আমার যে গুণ, আমার যে স্তর, যেটুকু আমি বাইরে যখন তার থেকে অধিক করে প্রভাব ফেলতে চাই, এরই নাম হলো দম্ভ। আমার ভেতরের আমার গুণ, আমার স্তর যে পর্যন্ত, আমি যখন বাইরে তার অধিক করে প্রকাশ করতে চেষ্টা করি, এরই নাম দম্ভ। আজ এই কারণেই ভগবানকে চেয়ে, ভক্তিকে চেয়েও আমাদের নাক কান কাটা যায়। শূর্পণখা শুধু চাইল না, নাক কানও কাটা গেল। যার মধ্যে ছল আছে, কপটতা আছে, দম্ভ আছে, সে চাইলে কি হবে? পাবে তো না, বরঞ্চ তার নাক কান কাটা মানে সম্মানও হানি হবে, কারণ সে পাবে না, পাবে না। এই জন্য শাস্ত্রে বলছেন দম্ভ এবং ছল। ছল তো আপনারা জানেন, শূর্পণখা এখন যেটা বিউটি পার্লার বলে, ও সেইখান থেকে নকল হয়ে এসেছিল। কুরূপটাকে দেখে, হ্যাঁ, হাতে লম্বা লম্বা লোক রেখেছে, নোকটা রাখাটা, এটাকে আমাদের শাস্ত্রটিকে অনুমোদন করেনি, কারণ নোক একটা বিষাক্ত জিনিস। হ্যাঁ, যারা ইন্টারনেটে অনেক কাজ করেন একটা দুটো রাখতে পারেন, কিন্তু এই যে হাতে পায়ে নখ রাখাটা, জেনে রাখুন, যার এই হাতে নখ আছে, কোনো না কোনো জীব কোনো না কোনো দিন তার দ্বারা হিংসা, তার উপরে হিংসা সে প্রয়োগ করবে। নখ বিষাক্ত। আমি জেনেছি, ঠাকুরমার কাছে শুনতাম, যে ঘাটা শুকিয়ে গেছে ওখানে একটা নখের আঁচড় দেবেন, দেখবেন ঘাটা আবার পুনরায় প্রকাশ হবে, এতটা বিষাক্ত। এই জন্য অকারণে শোভা বাড়ানোর জন্য হাতে নখ রাখাটা উচিত নয়। কোনো না কোনো প্রাণী আপনার দ্বারা হিংসার প্রয়োগ হবেই হবে। এই জন্য শাস্ত্রে বলা আছে এগুলি যত সম্ভব এড়িয়ে চলা উচিত। তো শূর্পণখাও এরকম সব সেজে গুজে এলো, অর্থাৎ ছল করে এলো। ছল করে এলো, তো ছল করে ভগবানকে পেয়েছে আজ পর্যন্ত কেউ? আর দেখুন, রামচন্দ্র দেখালো এই জগতের এই যে রমণীয় রমণী, এই যে কাম কামনা মোহিনী রূপ ধরে তোমার সামনে আসে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার আদর্শ নাও। শূর্পণখা যতবার প্রেম নিবেদন করছে রামকে, যতবার সেই মোহিনী রূপ নিয়ে ভুলাতে যাচ্ছে, রামচন্দ্র ততবার সীতার দিকে তাকাচ্ছেন। যতবার শূর্পণখা রামের দিকে তাকায়, রাম মা জানকীর দিকে তাকিয়ে সংকেত দিলেন, যদি কামের হাত থেকে, এই মোহিনীর গ্রাস থেকে বাঁচতে চাও, তাহলে নিজের ভক্তিমতী স্ত্রীর দিকে চেয়ে থাকো, অন্য কোনো দিকে চেয়েও না। বারবার সীতা মায়ের দিকে তাকাচ্ছেন রামচন্দ্র। ভক্তির দিকে তাকাও, নিজের সহধর্মিণীর দিকে দৃষ্টি দাও, অন্যদিকে দৃষ্টি দিও না। এগুলো আমাদের জীবনের কথা, এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়ের কথা। তো আসুন আমরা ফিরে আসি। আজকে এইখানে আমরা ভক্তি অন্বেষণে যাব। তবে ভক্তি অন্বেষণের জন্য প্রথমে জানা দরকার, এই জগতে যারা ভক্তিকে না করিয়ে জীবনে অর্থবিত্ত, মান সম্মান, সংসার, ভোগ বাসনা কোড়াতে গেল, তাদের জন্য আমাদের আচার্যরা বলেছেন, সে হীরা ফেলে কাজ তুলে নিল। যারা ভক্তিকে জীবনে, ভজনকে গ্রহণ না করে কামনা বাসনা বিষয় বৈভবকেও কোড়াতে ব্যস্ত হলো, শাস্ত্র বলেছে তারা কি ফেলে দিল? হীরা ফেলে কাজ তুলে নিল।
রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ যখন যশোমতী মায়ের কোলে বর্ষণায় গেছে, রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধে বুঝতে পেরেছেন প্রাণনাথ এসেছে। আর রাধারানী প্রায় 1 মাস চোখ মুদ্রিত করে অন্ধ সেজে আছে, কারণ জগতে চোখ খুলেই যদি কাউকে দেখতে হয় তো আমি আমার প্রিয় পরমকেই দেখবো, গোবিন্দকেই দেখবো, জগতে আর কাউকে দেখবো না। এই যে চোখ বন্ধ করে আছে, এতে কীর্তিদাস সুন্দরী বিষভান রাজা মনে করেছে এত পুতুলের মতো আর এত তপ্ত কাঞ্চন সম বর্ণের মতো এত সুলক্ষণা মহালক্ষ্মীর মতো কন্যাকে পেয়েছি, কিন্তু জন্মান্ধ হলো রাধে। ওরা মনে করছে রাধারানী অন্ধ, কিন্তু রাধারানী অন্ধ। যদি নয়ন মেলে জগতে কাউকে দেখতে হয়, আগে তোমাকেই দেখবো, জগৎকে দেখবো না। আমি জগৎ দেখতে আসিনি, আমি জগতের মধ্যে তোমার মধ্যেই জগৎকে দেখবো, আর জগতের মধ্যেই তোমাকে দেখব। তো রাধারানী গোবিন্দের অঙ্গ প্রিয়জনের পায়ের ধ্বনিও বোঝা যায়। খুব নিজ অনুরাগী জন যদি হেঁটে আসে না, তার পায়ের পদধ্বনিতে বোঝা যায় প্রিয়জন আসছে। বোঝা যায় কিনা? প্রিয়জনের অঙ্গগন্ধ বলে দেয় অন্তরঙ্গ প্রিয়। প্রিয়তার একটা গন্ধ আছে জানেন। কারো দুজনার মধ্যে যদি খুব অতীব নিষ্কপট প্রিয়তা থাকে, এই দুটো মানুষ এক জায়গায় হলে একে অপরের থেকে একটা অপার্থিব গন্ধ পায়। কথাটা পরীক্ষা করে দেখবেন। খুব শুদ্ধ ভালোবাসা যাদের মধ্যে আসে, যাদের অন্তরে খুব শুদ্ধতা কাজ করে, যে ভালোবাসার মধ্যে কপটতা ছল নেই, কামনার কলুষতা নেই, এই দুটো চরিত্র যখনই এক জায়গায় হবে দেখবেন ওই প্রিয়তার একটা সুগন্ধ ওই বাতাসটাকে মনোরম করে দেবে, পরিবেশটাকেই বদলে দেবে। এগুলো অনুভূতির কথা, বোঝানোর কথা নয়। প্রিয়তার একটা গন্ধ আছে। কি বললাম? প্রিয়তার একটা গন্ধ আছে। তো শাস্ত্রে বলছে রাধারানী প্রিয় প্রিয়তমের, প্রিয় পরমের, সুন্দরের, মনোহরের সেই অঙ্গ গন্ধ বুঝতে পেরেছে, ছটফট করছে রাধারানী। কিন্তু মায়েদের একটা অভ্যাস হলো, শিশু সন্তানকে কোলে নিয়ে যদি বাইরে কারো বাড়িতে যায় তবে কোল ছাড়া করতে চায় না। মা যশোদা আসতে বিষ্টে উনি কোলে করে করে বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। গোবিন্দ বললেন, মা শত বাধা দিলেও আমাকে একজন আহ্বান করছে, মা আমি আর তোমার কোলে দাঁড়াতে পারবো না। কিন্তু চতুর শিরোমণি গোবিন্দ বললেন কি, মা যশোদার গলে গজমতি হার ছিল, সেই গজমতি মুক্তার হার অঙ্গুলি দিয়ে কেটে দিয়েছেন। যেই হার কেটে দিয়েছে, মুক্তাগুলো ঝরঝর করে আর পাকা বারান্দার উপরে ছড়িয়ে পড়েছে। মা যশোদা দেখছে এগুলি মহামূল্যবান, তাড়াতাড়ি অবহেলায় কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মুক্তা কোড়াতে ব্যস্ত হলো। রাধারানীর দর্শনের নিমিত্তে গোবিন্দে যাওয়ার আগে পিছন ফিরে যেন যশোদাকে লক্ষ্য করে জগৎকে বলল, তোমরাও আমাকে হৃদয় থেকে হারিয়ে ফেলো যখন মণি কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, যখন মণিকাঞ্চন কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে, তখন আমিও দূরে সরে যাই। ভাগবত কি অদ্ভুত সংকেত দিয়েছে। ঠিক তদরূপ যারা ভগবানের ভজনকে ফেলে সংসারকে নিয়েই চিরজীবন ব্যস্ত থাকলো, ভোগ বাসনা নিয়ে, তারা মুক্তা ফেলে দিয়ে, পরশপাথর ফেলে দিয়ে কাঁচের টুকরোই হাতে নিল। এই প্রশ্নের উত্তরে বলি, কাঁচ ফেলে নিয়ে যদি পরশপাথর ফেলে দেন, কাঁচ তুলে নিয়ে, দুঃখ ঘুচবে কি? অভাব পূরণ হবে কি? আচ্ছা, জগতের সব থেকে বড় দুঃখ কি? সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি? শ্রেষ্ঠ বলতে সব থেকে বড় দুঃখ কোনটি? আমরা 27 কল্প যিনি বেঁচে আছেন সেই কাকভূষণটি আর মহামণি মুক্ত পুরুষের কাছে শুনবো, জগতের সবচাইতে দুঃখী ব্যক্তি কে? সবচাইতে বড় দুঃখটা কি জগতে? সেই দুঃখের কথা কাকভূষণী ভক্তরাজ গরুড়কে বলতে বলেছিলেন যে, দেখো এই জগতে দুঃখী বলতে যদি আমরা মনে করি নির্ধনী, ধন বঞ্চিত, তাকেই যদি বলি যে দুঃখী, কথাটি ঠিক নয়। কারণ যাদের অর্থ আছে তারা যে সুখী এটা প্রমাণ করা যাবে না। যার ধন নেই তার অন্তত ইনকাম ট্যাক্সের ভয় নেই, তার অন্তত দস্যুর ভয়, সে ঘরের দরজা খুলেই ঘুমাতে পারে। যাদের ধন আছে বরঞ্চ এই ভয়গুলো
তাদের বেশি। এরকম এরকম ভাবা উচিত নয় যে যার ধন নাই সেই জগতে সব থেকে বড় দুঃখী ব্যক্তি। না, সবচাইতেই বড় দুঃখ বলতে গিয়ে আমি চারটি বিষয় আনবো। এই চারটে যার মধ্যে আছে এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। দেখুন, দুঃখের কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন যার ভেতরে জ্ঞানের অভাব এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। জ্ঞানের অভাব হলে কি হয় জানেন? এত হৃদয়েশ্বর পরমাত্মা আছেন, অথচ জ্ঞানের অভাবে আমি তার দিকে কখনো চেয়ে তাকে উপলব্ধি করিনি। আর যতদিন ভগবত উপলব্ধি, আত্ম উপলব্ধি না আসবে ততদিন কোনো সমস্যার সমাধান আপনার জীবনে। আচ্ছা, এই পৃথিবীতে সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে? সূর্য উদয় না হলে সম্ভব কি? কোনদিন সম্ভব নয়। ভাস্কর সূর্য উদিত না হলে রাতের তিমির গাঢ় অন্ধকার কখনো দূর করা যাবে না। তেমনি আত্ম সাক্ষাৎকার ব্যতীত, আমাদের জীবনে ভগবত সাক্ষাৎকার ব্যতীত, ভগবত উপলব্ধি ব্যতীত কখনো কারো দুঃখ যেতে পারে না। এই জন্য যাদের সামনে জ্ঞানের অপার সম্ভাবনা আছে, এত সাধু সঙ্গ, এত শাস্ত্র, এত জগতের বাস্তবিক ঘটনা, এগুলি দেখেও যাদের জ্ঞান সম্মুখে থাকতেও যাদের ভিতরে জ্ঞান বোধ বা জ্ঞানের অভাব, এরাই জগতের সবচাইতে বেশি। দেখুন দুঃখের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে, কথাগুলো বড় মার্মিক কথা। ধন নেই এই জন্য তুমি দুঃখী না, তোমার বড় অট্টালিকা নাই এই জন্য তুমি দুঃখী না। বৃন্দাবনে এখনো অনেক বাবাজি বিরক্ত বৈরাগী, তারা এখনো গাছতলায় বাস করছে। আমি যতদূর জানি নবদ্বীপের এমএলএ এর ছেলে, এমএলএ ইন্ডিয়াতে মনে হয় এমপিদের এমএলএ বলে, তিনি আজ 32টা বছর তিনি রাধাকুণ্ডে বাস করছেন, গোবিন্দ কুণ্ডে। এমএলএ এর ছেলে সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে 32টা বছর কি করে জানেন? 32টা বছর 21 কিলোমিটার গিরিরাজ 3 বার করে পরিক্রমা দেয় দিনে। কবার? মানুষের পক্ষে সম্ভব? আজ পর্যন্ত ভালো একটা কুঠিয়া বাঁধেনি সে। কি পরে জানেন? কথাগুলো বড় আবেগ এনে দেয়, কণ্ঠরুদ্ধ করে দেয়। সম্মুখে এরকম ত্যাগ বৈরাগ্যের সাক্ষাৎ মুক্তি থাকতেও আমার হলো না, সেই জ্ঞানের উদয় হলো না, বিষয় বৈরাগ্য এলো না। তিনি একটা থান পরেন, থানটা কাচেন না, বলে মানে রোগ হবে না। ওই থানে মাখানো আছে বৃন্দাবনের ব্রজধূলি। পায়ে কোনোদিন 32 বছরে পাদুকা দেননি। এই 45-50 ডিগ্রি গরমে ব্রজ রেণুকণার উপরে পদবিন্যাস করে আজও নির্জল একাদশী থেকে 2 বার পরিক্রমা করেন। কুঠি বাঁধেননি, নিজে কখনো রান্না করে খায় না। কি করে জানেন? ওই রাত 11টা-12টায় গোবিন্দ কুণ্ডে যাওয়ার আগে কোন ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে ভিক্ষার হাত পাতে। ব্রজবাসী মায়েরা তাকে 2টো রুটি মাধু করে দিয়ে দেয়। ওই পেয়ে 32টা বছর সে আছে। একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়, ওইগুলো ধুলো মলিন করা, ধুলো নয়, বৃন্দাবনের চিন্তামণি স্বরূপ প্রেম চিন্তামণির ধুলি মাখা তাতে। হাঁটতে হাঁটতে পার একটা শিরা নষ্ট হয়ে যায়, পাটা সরু হয়ে যায়, পা বাঁধতে পারে না। 6 মাস গিরি গোবর্ধনের তটে বসে নাম করতে করতে যাকে অপারেশনের জন্য দিল্লি নিয়ে যাওয়ার জন্য, এমনকি যিনি দিল্লির ক্ষমতায় আছেন বা যারা ওইখানের সংসদ আছেন, সবাই চেষ্টা করেছিল বাবাকে দিল্লি নিয়ে চিকিৎসা করার। বললেন, যেদিন থেকে রাধারানীর চরণে এসেছি প্রতিজ্ঞা করেছি ব্রজ ছেড়ে অন্য কোথাও যাব না। ব্রজ ছেড়ে যাননি। তিনি যদি চাইতেন সরকার প্রধান তাকে চিকিৎসার দায়িত্ব নিতেন, হেলিকপ্টার করে বললেন ব্রজ ছেড়ে আমি যাব না। আশ্চর্য হয়ে গেলাম, 6 মাস পরে দেখি আবার তিনি 2 বার করে পরিক্রমা দিচ্ছেন। এনার নাম চৈতন্য বাবা। বিরল ত্যাগ বৈরাগ্যের মূর্তি। যদি কখনো ব্রজধামে রাধারানীর কৃপায় যান, একবার এই মহাত্মাকে দর্শন করবেন। আমাদের সৌভাগ্য হয়েছিল
আমি যখনই যাই একবার সাক্ষাতের প্রার্থনা করি। আমি তার সাথে একবার আবেদন করলাম, প্রার্থনা চরণে নিবেদন করলাম, আপনার সাথে একটু পরিক্রমায় যাব। বাধা নেই, যেতে যেতে আধা ঘন্টা কিছু জিজ্ঞাসা করব, কিন্তু আমার কণ্ঠ দিয়ে তার কাছে প্রশ্নের কোনো ভাষা বেরোয়নি। এত তো বক বক করি, খই ফোটানোর মতো কত কথাই বলি, কিন্তু আধা ঘন্টা তার দিকে চেয়ে কোনো বাক্য স্ফোরণ হয়নি। একবার প্রশ্ন করেছিলাম, আমার মাথার উপরে কালো অনর্থের মেয়ে, কি উপায়? ওদের কাছে কথা আবার এরকম ভাবে বলতে হয়। আমি বললাম, আমার মাথার উপরে অনর্থের মেয়ে, যে অনর্থ অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনে যা অন্তরায় বাধা তাকে বলে অনর্থ, অর্থাৎ ভক্তির পথে যা বাধা তাকে বলে অনর্থ। আমি বললাম, বাবা, আমার মাথার উপরে অনর্থের কালো মেয়ে। হাত জোর করে স্কন্ধটা একটু বেঁকিয়ে মাথা নিচু করে বললেন, তোমার মাথার উপরে মেঘ আর আমার সারা আকাশ জুড়ে অনর্থের মেঘ। থেমে যায় ভাষা, শব্দ এখানে ক্রিয়া করে না। ওদের রাজ্যটা অনুভূতি, ওখানে কিছু বলতে গেলেই সব ভাষা থেমে যায়, শুধু অনুভূতি আর অনুভূতি। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। কিছু রাজ্য আছে যে রাজ্যে ভাষাটা বড় বেমানান, ওখানে হৃদয়ের অনুভূতিটাই শুধু কাজ করে।